ভারতের সঙ্গে চুক্তি বাতিলের ভাইরাল হওয়া তালিকা সঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের তিনি জানান, চুক্তি বাতিল হয়েছে মাত্র একটি। আরও কয়েকটি নিয়ে পর্যালোচনা চলছে। উপদেষ্টা জানান, ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার চিঠির উত্তর দেয়নি দিল্লি। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা চুক্তিগুলো নিয়ে কোনো অগ্রগতি ছিল না। সম্প্রতি চুক্তি বাতিলের একটি তালিকা পাওয়া গেছে, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে চলছে নানান আলোচনা। যে তালিকাটা এসেছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভাইরাল হওয়া এই তালিকা সঠিক নয়, বাতিল হয়েছে মাত্র একটি চুক্তি। যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডিলিজের সাথে, গার্ডিলিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা, ওটা বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টা আলাপকালে উঠে আসে ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রসঙ্গটিও। উপদেষ্টা বলেন, এ বিষয়ে ঢাকার দেয়া চিঠির উত্তর দেয়নি দিল্লি। অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। সম্প্রতি নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করা ও আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ প্রধান উপদেষ্টাকে বেশ কিছু আহ্বান জানায় ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সম্ভব নয়। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে, সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। পাকিস্তানের অর্থমন্ত্রী বাংলাদেশে আসছেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।